হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট। ভিডিও শুরুতেই বলে দিলাম গুড নাইট, কারণ এখন টাইমটা যেন কথা, এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। 10:30 বরমশাই কাজ শেষ করেছে, আর আমি ছিলাম আমার বোনের সাথে কলে কথা বলছিলাম। হঠাৎ সাডেনলি আমার বোন বললো, কী করছিস দিদি ভাই, আমাদের বাড়ি চলে আয়, আমি বাড়িতে বসে বোর হচ্ছি। আচ্ছা, আমিও বোর হচ্ছি, তো ভাবলাম তোমার দাদাভাইকে বললাম চলো না আমরা দুজনেই চলে যাই বোনের বাড়িতে গিয়ে, একটু বোর হচ্ছি, কালকে সানডে আছে, দুজনে মিলে বেশ আড্ডা দেওয়া হবে, রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, এনজয় করবো, চলো। তো ফটাফট আমার বরমশাই তো তার বইয়ের কথা একদম কখনো ফেলে না, যেটাই ইচ্ছা সেটা পূরণ করার চেষ্টা করে। তো বলো চলো, রেডি হয়, ও ওয়াও বলে ফটাফট রেডি হয়ে গেছি আমি। দিয়ে আর আমার বরমশাই এখানে আমাকে বলছে আমরা এখন যাচ্ছি হচ্ছে দীঘা। দীঘা যে কেন, তোমার এরকম ফিল হচ্ছে? তোমার দাদাভাই বলছে হ্যাঁ আমার ঠিক এরকম মনে হচ্ছে, সাডেনলি প্ল্যান হলো আমরা যেন দীঘা ঘুরতে বেরোচ্ছি। হয়ে গেলাম, পিঠে ব্যাগ নিয়ে নিলাম, আর এবারে তোমার দাদাভাই ল্যাপটপ নিল না, তো একদিন থাকবো, পরের দিন চলে আসবো। ওই জন্য তোমার দাদাভাই বললো ল্যাপটপ নিতে হবে না, ছুটি আছে, কারণ আজকে হচ্ছে শনিবার, কাল হচ্ছে রবিবার। তো রবিবার দিনকে যেহেতু আমরা থাকছি, সোমবার দিন ভোর ভোর ওখান থেকে বেরিয়ে আসবো, কেন ফার্স্ট শ্রাবণ মাস বলে কথা। তো সোমবার যেহেতু বাবার মাথায় জল ঢালবো, ফার্স্ট শ্রাবণ মাস, তার জন্য চটজলদি চলে আসবো। বাইরে গাছপালাগুলো সব রেখে যাচ্ছি, আকাশে তো পুরো ভর্তি মেঘ। কি হাওয়া রে বাপন, হাওয়াই 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 হাওয়াই। চলো আমরা বেরিয়ে যাই, আকাশে ভর্তি মেঘ। গাড়িটা, হ্যাঁ ঘামি তো, গরমটা আছে, যতই বৃষ্টি হোক না কেন গরম তো যাচ্ছে না। গাড়িটাকে নিয়ে আমার ঠেলাঠেলি করতে হবে, চলো। চলে এসেছি আমরা বোনের বাড়ি। রাস্তা শুনশান, কটা বাজে বাবা, কত কুকুর রাস্তায় দেখিস, এরা খুব বদমাশ টাইপের হয়, রাস্তা তেড়ে তেড়ে আছে বাইকের সঙ্গে সঙ্গে। গোপাল এসে এইখানে আগে শুয়ে দিয়েছি, যে গোপাল সোনাকে, আর আমাদের ব্যাগটা ওই যেখানে বেড়ে রেখে দিয়েছি। এই যে তোমাদের দাদা ভাই, কি কেমন করে এলে? রাস্তার মধ্যে যা কীর্তি হয়েছে আজকে আমাদের, কল্পনা করতে পারবি না যে কী করে জানিস। গাড়ি নিয়ে বেরিয়েছে, বেরিয়ে বলছে কি আর্ধেক রাস্তায় এসেছে, গাড়িতে তেল নেই। এবার তখন কেমন, তো চলো জামাটা চেঞ্জ করে নি, সবে এসছি, ফ্রেশ হয়ে নি, তারপর কথা বলছি। মর্নিং, গুড মর্নিং বল। গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। রবিবার শনিবার মঙ্গলবার কিছু নেই, ওকে ওকে সকাল সকাল বেরোতে হচ্ছে। বাড়ির চাবিটা নিয়েছিস তো? নিচে কোথাও হবে, তবে লাইটটা বন্ধ করে দে। আর চাবিটা নিয়েছিস? হ্যাঁ, টাটা, বাই বাই, আর যেন দেখা পাই। হ্যাঁ, ভয় কিসের, কেন ও মা, ভয় আমায় দেখে পালাবে বলে ভয় পাবি না। চলো গাইস, তোমার দাদাভাইকে সকালবেলা উঠে, আমি কিন্তু এরকম লাগছে কেন, আমি চুল শুয়েছিলাম বলে, আমি সকালবেলায় 7টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, 7টার সময় উঠে খাবার দাবার গরম করে, রাত্রিবেলা ভাত গরম গরম করে রেখেছিলাম, সকালবেলা উঠেই চিংড়ি মাছের তরকারি ছিল বোনের ঘরে, সেই তরকারি দিয়ে তোমার দাদাভাইকে খাবার দিয়ে খাবার খাইয়ে পাঠিয়ে দিলাম, ও নিজে হাতেই খেয়েছে দিয়ে। আর ব্যাগ ট্যাগ নিয়েও দরকার, একটু কিছু দরকার পড়েছে, বেরোতে হবে ওকে আজকে, নাহলে বেরোতো না, ঘরেই থাকতো। তো বলে যাই আমি বেরোই, আমাকে যখন দরকার আছে বেরিয়েই আসি আমি, কাজের জন্যই বেরিয়েছে, কোনো মানে এমনি বেরোয়নি, কাজের জন্য বেরিয়েছে, ওই বাড়ি যাবে না। তো চলো, বোন এখানে ঘুমাচ্ছে, এই দেখো বোন ঘুমাচ্ছে, এই দেখো রানি ঘুমাচ্ছে, রোদ দেখতে পাচ্ছ, রোদ দেখো। দাদা পিদির ব্যাগটা কোথায় রে, ওই বাইরে, হ্যাঁ পেয়েছি, বাইরে ব্যাগ আছে। বাবা রে বাবা, এত সকালবেলায়, সকাল 7:30টার সময় যদি এরকম রোদ থাকে, 7:30 পৌনে 8টা বাজে এখন, কি রোদ বাইরে দেখো, উফ তাকাতে। ব্যাগ, এই ব্যাগটা পারতে হবে, কোথায় গেল না, বোঝো ঠেলা, কে কাকে মারছে তা ভগবান জানে, কে যে কাকে মারছে, না বোঝো ঠেলা। তো গাইজ এখানে সবজি কাটছি, আর এখন তো তোমরা জানোই সবজির প্রচণ্ড দাম, এ দেখো। আর এখানে বেগুনের কি অবস্থা, বেগুন, রাঙা আলু, ঝিঙে, পটল এইসব দিয়ে একটা শুক্তো টাইপের করব, কেন বোনের ঘরে সবজিগুলো না, বোন তো সব কিছু রান্না খুব একটা করে না, টাইম পায় না অফিসের জন্য,
তো সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবছি দুটো দুটো আছে, দুটো দুটো দিয়ে আমি সব একটা শুক্তো টাইপের করে ফেলবো। আমি খেতে পারবো নিরামিষ, আর ভোলা মাছ করব, যেহেতু আমি ভোলা মাছ খাবো না, মানে আমি তো আঁশ খাবো না, তার জন্য আমি শুক্তো দিয়ে ভাত খেয়ে নেবো, ওরা মাছ দিয়ে ভাত খেয়ে নেবে, শুক্তো মাছ দুটো দিয়ে ভাত খেয়ে নেবো ওরা। তো চলো সব দেখো কী করেছে সব। আর দেখবে বেগুন কত টাকা করে কিলো দেখো, আর বেগুনের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ এখানে 3টে গোটা বেগুন ফেলেছি, 3টে গোটা বেগুন 80 টাকা কিলো বেগুন, কী গায়ে লাগছে আমার। আর আমি উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু ভাজা করব, এই করব। এখানে ধনেপাতা দিয়ে ভোলা মাছ বাইরে বের করে রেখেছি, ভোলা মাছটা ধনেপাতা দিয়ে ঝাল করব, ঠিক আছে। চলো আমি কেটে নিই, চান করবো, এগুলো কেটে কুটে চান করে ফ্রেশ হয়ে এসে তারপর কি বলে বোন গেছে নিচয়, ওই কী বললো ব্লিঙ্কিট থেকে সব অর্ডার দিয়েছে, ম্যাগি ট্যাগি যা সব থাকে গ্রসারি টুকটাক, শেষ হয়ে গেছিলো, বেরোবে না বলে ও ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে দিয়েছে। তো চলো ও আসুক অর্ডারটা, আর দিকে আমি কেটে নিই ফটাফট। হ্যাঁ বাবা কম্পিউটার, এই বাবা রে চুড়ের লাগছে আমাকে। সো গাইস আমার চান হয়ে গেছে, মাথাটা শ্যাম্পু করেছি, গোপুসোনাকে দিয়ে দিয়েছি, এই যে কাঁচা জামা পরে নিয়েছি, আর বোন ওখানে কাজ করছে ল্যাপটপে। আমি এখন যাবো রান্নাঘরে। এখন ম্যাগি করবো না পরে করবো সেটা বল? আচ্ছা ম্যাগিটা করে দুজনে মিলে খাই। তোমার দাদাভাই তো সকাল সকাল খেয়ে বেরিয়ে গেছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি, আর দারুণ ওয়েদার, জামা কাপড়গুলো সব মেলে দিলাম, এখন রান্না করে তারপর আগে ম্যাগিটা খেয়ে তারপর না আমার জামা গায়ের জামা। সো গাইস এই হচ্ছে ম্যাগি, 2 বোন খাবো, এটা হচ্ছে বোনের, এটা হচ্ছে আমার। তো বেশি খায় না, তাই ওকে অল্প দিয়েছি, এনে দিদি খেয়ে নে। আর এটা হচ্ছে আমার ম্যাগি, ম্যাগি খেয়ে আবার ডায়েট করছি, অনেক দিন পর ম্যাগি খাচ্ছি, যদিও গরম গরম ম্যাগি। চলো ম্যাগিটা গরম গরম খেয়ে নিই, দিদি খেয়ে নে কিন্তু আগে। বাইরে বৃষ্টি, ঘরে ম্যাগি, বুঝতে পারবি। চলো সর্ষের তেলটাকে দিয়ে দিই, আমি করবো ভোলা মাছ রান্না। আর গ্যাসটা তো মা এদিকে ঘুরে দিয়ে গেছিলো, এদিকে এদিকটা করে দিয়ে গেছিলো, আমার সুবিধা হয়েছে। সবার প্রথমে আমি আগে মাছটা করে ওদের সরিয়ে দেবো, কারণ আমি তো আঁশের জিনিস খাবো না, তো তার জন্য আগে আঁশের রান্নাটা কমপ্লিট করে দেবো। আঁশের রান্না কমপ্লিট করে তারপরে ধোয়া মোছা করে তারপরে আমি আমার যা যা রান্না বাকি আছে ওগুলো করবো। ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করব, ওদের দুবেলার হয়ে যাবে ভোলা মাছ, অনেক ভোলা মাছ আছে। সর্ষে বাটা রেডি আছে, এই যে সর্ষে বাটা, ধনে পাতা রেডি আছে। আগে মাছগুলোকে সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে আমি আগে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিই, ওদের রান্নাগুলো কমপ্লিট করে দিয়ে ফ্রিজে দেখছি। আর একটাই মাছ ধরলো না, এই কটা মাছ ভেজে নিই, তারপরে একটা মাছ ভাজবো। দেখো কী দিয়ে ঢাকা দিয়েছি, এই ননস্টিকের যেটা আছে এটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করছি, বোনের ঘরে বাসনের একটু অভাব আছে তার জন্য। তো এখানে উচ্ছে আলু ভাজা করে দিয়েছি নুন হলুদ দিয়ে সুন্দর করে, পেঁয়াজ দিইনি কারণ হচ্ছে নিরামিষ আমার হচ্ছে এটা। তারপরে এখানে আছে শুক্তোর জিনিসপত্র, রাঙা আলু পটল বেগুন সব রেখে দিয়েছি, এটা শুক্তো করব, এই দুটো দিয়ে আমি খাবো। তো চলো এখানে ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিই, আর ওদের মাছের ঝোল নামিয়ে নিয়েছি আগেই, এই হাঁড়িতে ভাত হবে, গ্যাস তো মুছে নিয়েছি একবার। চলো এই যে রান্না, আর এখানে রান্না হতে হতে, আর এইদিকে তো অনেক বেশি মেঘ, দেখছো এই নিয়ে সকাল থেকে 2 থেকে 3 বার বৃষ্টি হয়ে গেছে, এখন আবার মেঘ করেছে, আবারও বৃষ্টি হবে। আলু ভাজা হয়ে যাক, কিন্তু একদম অলমোস্ট ডান হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে শুক্তোটা রান্না করেছি। এই শুক্তোটাকে এখন আমি এই গামলার মধ্যে ঢেলে রাখছি, ঢেলে তারপর তোমার সাথে শেয়ার করছি। এই হচ্ছে দেখো আমার জন্য, আমার না সবারই উচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে শুক্তো, বুঝতে পারছো, এটা হচ্ছে নিরামিষ। আচ্ছা আঁচটা তোমাদের দেখাই, রান্না কমপ্লিট, রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করে নিয়েছি, ভাতটাকে 2 জায়গায় আলাদা আলাদা করে রেখে দিয়েছি, আর বাইরে আগুনের গোলা, আর বাইরে এদিকে মানে ভেতরে হচ্ছে আগুনের গোলা, আর বাইরে হচ্ছে বৃষ্টি, কিন্তু কিছু করার নেই, এই যে এসি চালিয়েছে বোন, এসি চালিয়ে ঘরে বিগত বেশ কিছুদিন ধরে এই হচ্ছে,
আমি বাড়িতে থাকলেও সেম কেস হচ্ছে, রান্না বান্না করে আমি এসি চালিয়ে বাড়িতে বসছি, এই যে ঘামটা আমার গায়ে বসছে, তারপর অজস্র কাশি। আর এখানে হচ্ছে বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ এই দেখো পুরো কাজ ভেজা, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর বোন এখানে শুয়ে শুয়ে মুভি দেখছে। চলো লাইটটা নিভিয়ে দিলাম, বাবা ভূতে পুরো অন্ধকার। চলো বাইরে বৃষ্টি হচ্ছে হোক, আমরা বাইরে বৃষ্টি না দেখে এখন ঘরের মধ্যে বসে থাকি। আর গোপুসোনা খেয়ে দিয়ে বসে রয়েছে। দেখো কি বৃষ্টি হচ্ছে, রিয়া বাবা সেই বৃষ্টি হচ্ছে প্রীতি, মারাত্মক মারাত্মক। আরে বাবা পুরো ভিজে গেল ক্যামেরাটা আমার, একদম যাকে বলে জমজমাটি বৃষ্টি। দেখি বারান্দাটা কি অবস্থা। ও ওয়াও, চারিদিকটা শুধু বাবা, বাইরে গরম রে বাপ প্রীতি, ঘরের থেকে দেখো গাইস কি বৃষ্টি হচ্ছে। হা 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 হা, কি বৃষ্টি, আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। নো 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 নো, আমি ভিজতে চাই না। কি বৃষ্টি, কি বৃষ্টি ওয়েদার, হা হা লাভলি, দারুণ দারুণ। আজকের বৃষ্টিটা সেরা হলো, আজকের বৃষ্টিটা সেরা হচ্ছে জানিস, অন্য দিনের তুলনায় আজকেরটা সেরা হচ্ছে। দেখো উপরে জামা কাপড় উড়ে যাবে না তো, এরকম উড়ে উঠছে, আবার সেই হাওয়াও দিচ্ছে। দাঁড়া দেখছি আমি বন্ধ করে দিই। আর আমরা দুই বোন এখানে শুয়ে থাইল্যান্ডের খাবার দেখছি, অমুকের খাবার দেখছি, আর এখানে বসে বসে বৃষ্টি এনজয় করছি। ঠিক আছে চলো, আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন আমাদের ডায়েটের গুড ইভিনিং ফ্রেন্ডস। যাতে মোটা না হই, যাতে রোগা থাকতে পারি, ডায়েট প্রপার হয়, তার জন্য খাওয়া দাওয়া চলছে। দেখো বাদাম দেওয়া, একদম প্রপার ড্রাই ফ্রুট দেওয়া, চকলেট দেখতে পাচ্ছ, চকলেট খাচ্ছি। চকলেট এটা হাফ হয়ে গেছে, এটা গোপাল খেয়েছে আগে, আগে আমি খাইনি। ঠিক আছে, এটা ডেয়ারি মিল্ক ছিল, এটা ফিনিশ করে দিচ্ছি। এটা আমি খাচ্ছি না, এটা আমার বোন খাচ্ছে, বাজে কথা বলে লাভ নেই। আবার অর্ডার দিচ্ছে পিৎজা, পিৎজা আসছে, পিৎজা এলে তোমাদের সাথে আমরা আবার আসছি। এটা ভেজ কাটলেট, এটা কি জানো, ও দুটোই ভেজ, এটা দুটোই ভেজ, চাপ নেই বুঝতে পারছো। ভেজ পিৎজাও আসছে, খাবো, মোটা হবো। কিডন্যাপ হয়ে গেল বাচ্চারা, কি হলো? যাবো আমি যাবো, দাঁড়াও দেখছি। এখন আমাদের পিৎজা ডেলিভারি হচ্ছে, কোথা থেকে পাঠাচ্ছে দেখো, পিৎজা ডেলিভারি এখান থেকে হচ্ছে। দেখিস আস্তে আস্তে নিচে এসছে, আস্তে দেখিস কোথায় সে, ওর মধ্যে একটা লাঠি ঢুকিয়ে দিয়েছি, তাহলে হালকা তো ভরে যাবে। তিনি কোথায়, তিনি এই দেখো পিৎজা ডেলিভারি দিচ্ছে। এরমভাবেও কারোর বাড়িতে পিৎজা ডেলিভারি হয়, দেখে রাখো তোমরা, পিৎজা ডেলিভারি হচ্ছে। আমরা ভালো একটা মুভি দেখছি, খুব সুন্দর। তুলতে পারবি না, আমি যাবো। বাচ্চাটাকে কি বাবা, অরিগানো তো ভরে ভরে দিয়েছে, চিলি ফ্লেক্স দেয়নি, ওই তো চিলি ফ্লেক্স দুটো দিয়েছে। অরিগানোটাই বেশি দেয়, কেন অরিগানোর ফ্লেভারটাই আলাদা দেয়। দেখি খোল খোল কেমন দেখি। ইয়া বাবা, এ তো পুরো একদম পিস টিস করে দিয়েছে রে। অরিগানো ছেড়, অরিগানো ছেড়, চিলি ফ্লেক্স ছেড়। এদিকে কিন্তু পিৎজা পার্টি আমাদের স্টার্ট হয়ে গেছে। আর বন্ধুরা আমি কিন্তু খেতাম না, এটা খেতে বাধ্য হয়েছি, কারণ আমার বোন খালি বলছে একা একা খাবো, স্বাভাবিক ও একা একা খাবে, তার জন্য আমাকে খেতে হয়েছে। আর আমি তো ময়দার জাতীয় জিনিস খেলে আমার শরীর প্রচণ্ড খারাপ করে, আর এগুলো তো প্রচণ্ড পরিমাণে ফাস্টফুড, এগুলো জাঙ্ক ফুড, তো এগুলো তো আমি অ্যাভয়েডই করি। কোনোদিন তোমরা দেখবে না আমাকে এ ধরনের খাবার খেতে, কিন্তু বোন যেহেতু অর্ডার করেছে আর আশা করে, তো বোনের জন্য আর কি খেলাম 2 পিস, তাও অনেকটাই কষ্ট হয়েছে, রাত্রে আর আমরা কিচ্ছু খেতে পারিনি। তো চলো এখানে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে আমরা খাই। আরো কখন খাবে, খেলে খাবে, গোপালটা থাকবে, একটা রেখে দেবো, যে টেস্ট করে।
চিয়ার্স চিয়ার্স নে যেটা নে বড় নে বড় তোল চিয়ার্স চলো আমরা এখন খাচ্ছি I say no three. Sorry, madam. I forget at home. I bring tomorrow. How will you তো বন্ধুরা এই আমরা একটা মুভি শেষ করে আর একটা মুভিতে শুরু করলাম আর এই মুভিটা হচ্ছে দ্বিতীয় মুভিটা ফাটাফাটি জাস্ট এক্সেলেন্ট আমার বোনের কালেকশন দুর্দান্ত লেগেছে আমার এই মুভিটা এত ইন্টারেস্টিং নামটা মনে নেই ও গেছে ওয়াশরুমে চান করতে আর আমি মুভিটা হাফ দেখে মুভিটা এত ভালো হচ্ছিল মুভিটা হাফ দেখে দেখা গেল তেলে তেলে কি হয়ে গেছে এটা বাইরে বৃষ্টিটা থেমেছে সারা বিকেলটাও বৃষ্টি হয়েছে আর এখন আমি যেটা করছি লোটে মাছের ঝুড়ো এটা কালকে বোনের জন্য করে রাখছি কালকে বোন খাবে তার জন্য দাও ক্যামেরা একটু মুছে নিই এই যে অল্প একটু লোটে মাছ দেখতে পাচ্ছ একদম অল্প লোটে মাছ যেহেতু কালকে সকালে আমরা বেরিয়ে যাব ভোরবেলায় 5টার মধ্যে বেরিয়ে যাব তো বোন শরীরটাও ভালো নেই তো বোনের জন্য লোটে মাছটা করে এটা রেখে যাব এটা কষিয়ে নিচ্ছি আলু দিয়ে লোটে মাছের যেরকম ঝুড়ো করি এর মধ্যে মাছটা দিয়ে দেবো তারপরে এই কটা বাসন আছে মাজবো আর রাত্রিবেলা যে পিৎজা খেয়েছি আমি আর কোনো খাবার খাবো না তখন ওই সন্ধ্যেবেলা রাত্রে হলো সন্ধ্যেবেলায় যেহেতু এই পিৎজাটা খেয়েছি আর আমার পেটে কোনো খাবার ঢুকবে না প্রথমত হচ্ছে যেহেতু আমি মানে বাইরের ফাস্টফুড বা বাইরের কোনো খাবার খাই না ডায়েট করি তো তার জন্য কী হয়েছে আমি অল্প খাবার খাই তো সবসময় তো এই দু পিস পিৎজা মানে 2 টুকরো খেয়েছি আর কি 2 টুকরো খেয়েছি খেয়ে মনে হচ্ছে আমার এই অবধি খাবার চলে এসেছে বোন বলছে এই 2 পিস খেয়ে তোর এই অবস্থা হয়ে গেছে যে হ্যাঁ কারণ আমি ডায়েট করি যেহেতু একদম খাবার দাবার বাইরের খাই না তার থেকে বড় কথা হচ্ছে আমি এইভাবে তো আমি খাবার দাবার এখন খাই না তো যার কারণে কী হচ্ছে আমি একটুখানি খেয়েছি মনে হচ্ছে যেন আমি অনেক খেয়েছি আমার বোন আমার খাওয়া দেখে হাসছে বলতে দিদিভাই তুই এরকম খাচ্ছিস কবে থেকে যে এইটুকুনি খেয়ে বলছিস প্রচুর খেয়েছি আর রাতে খাবি না আর খেয়ে দিত সন্ধ্যে 6:30 পর সন্ধ্যে 6টার সময় অর্ডার দিয়ে গেলে 6:30 মধ্যে খাবার দাবার খেয়ে ব্যাস কমপ্লিট বলছে তখন 6:30 সময় খেয়ে তুই এখন বলছিস যে আর খেতে পারবি না আর যে না কারণ একটা কী হতো ডায়েট করতে করতে না দেখবে মানুষের না একভাবে যদি ডায়েট করতে করতে দেখবে তারপরে খাওয়াটা না মানে কমে যায় মানে যেই তুলনায় মানে ডায়েট ছাড়া যে সময় খেতাম অনেক সেই খাওয়াটা না ডায়েট করতে 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 আমাদের খাওয়ার রুচিটাও কমে যায় তো যার কারণে কি হয়েছে ওই 2 পিস খেয়ে এত আইঢাই করছে আর সমস্ত খাবার দেখো ধরা পড়ে রয়েছে সমস্ত ভাতটাই দেখো ভাত দেখলে হাসি পাবে দুপুরবেলা তো আমরা দুজনে কেউ ভেজে দেখো 1 হাঁড়ি ভাত দেখতে পাচ্ছ 1 হাঁড়ি ভাত কী যে হবে আমি জানি না রাত কী করবো এই ভাতটা কালকে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরাও খাবো না কী করবো তো ভগবান জানি এদিকে তোমার দাদাভাই চান করছে এদিকে মুভিটা আমরা হাফ দেখে ওই দেখো ল্যাপটপে মুভিটা কেরমভাবে রেখে দিয়েছি যাতে মুভি তোমার দাদাভাই বললে আসছি এসে মুভিটা দেখবে এসি বন্ধ হ্যাঁ এসিটা বন্ধ চলো রান্নাটা করে নিই তো বন্ধুরা চলো হঠাৎ করে মনে হচ্ছে না যে ভিডিওটা দেখতে দেখতে আচমকায় কেমন যেন চেঞ্জেস লাগছে হ্যাঁ কারণ আমরা বোনের বাড়ি থেকে মানে সেদিনকে রাত্রিবেলায় মুভি দেখে এত লেট নাইট অবধি আমরা আড্ডা মেরেছি গল্প করেছি রাত্রি প্রায় 2:30 অবধি তো যার কারণে কি হয়েছে আর ভিডিও শেষ করার কথাও মনে ছিল না আর এত ভালো মুভিটা ছিল কিন্তু মুভিটার নাম আমি ঠিক বলতে পারছি না তো এত ভালো ছিল ইংলিশ মুভি তো ইংলিশটাকে ইয়ে করে বোন আবার হিন্দিতে কনভার্ট করেছিল তো ওটা দেখলাম দারুণ ছিল এবার ইংলিশে কি হয় সব ভাষাগুলো আমরা বুঝে উঠতে পারবো না তো তার জন্য কি হয়েছে ওটা হিন্দিতে ডাইভার্ট করা হয়েছে তো এত ভালো মুভিটা তোমার দাদাভাই তো হাফ থেকে দেখেছে ও হাফ থেকে দেখে বলছে দুর্দান্ত মুভি তো যাই হোক আমরা মুভিটা শেষ করে অনেক রাত অবধি গল্প করেছি আমার তো ব্লগের কথা মাথায় ছিল না তোমার দাদাভাই খেয়েছে সেটা ভিডিও করা আমি তো খাইনি বোন অনেক রাত্রে খেয়েছে তো আমি তো খাইনি যেহেতু তার ভিডিও করতাম আমি যদি খেতে বসতাম হয়তো তখন ভিডিওটা করতাম তো আমি যদি খেতে বসিনি আমার মাথাতেও নেই যে ভিডিওটা শেষ করতে হবে ভিডিও বলে কিছু করতে হবে তো যাই হোক বাড়ি চলে এসেছি সেদিন আজকে সকালবেলা আমরা বাড়ি এসেছি তোমরা দেখতেই পেয়েছো আজকে বলছি গতকাল বাড়ি এসেছি তো গতকাল বাড়ি এসে শ্রাবণ মাসের পুজো টুজো ছিল আমি তো পুজো করতে পারিনি গতকাল যেহেতু সোমবার ছিল আর আমি এই মঙ্গলবার এই লাস্ট ইন্ট্রোটা তোমাদের দিচ্ছি লাস্টের ইন্ট্রোটা তোমরা দেখতে পাচ্ছ এটা মঙ্গলবার তোমরা দেখতে পাবে আর কাল সোমবার আমরা বাড়িতে এসেছি কালকে সকালবেলা বাড়িতে এসে পুজো টুজো করেছি কালকের ব্লগ আলাদা পাবে তোমরা আসতে আর আজকে আমি ইন্ট্রোটা মানে লাস্ট ফিনিশিংটা শেষ করছি ব্লগ যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো
টাটা। এই ভিডিওটা এই পর্যন্ত। এই কথাটা বলতে মঙ্গলবার এসেছি, কারণ সেদিনকে ভুলেই গেছিলাম, এডিট যেহেতু কালকে করিনি আজকে করছি তার জন্য। তো চলো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা যেসব বন্ধুরা এখনো আছে আমার ভিডিও দেখছো, দেখতে পাচ্ছি কিন্তু আমি ভিডিও দেখছো, কিন্তু প্লিজ তারা আমাদের না লাইকও করছো না, আর যারা লাইক করছো তারা তো আবার সাবস্ক্রাইবও করছো না। প্রচুর মানুষ আছে আমাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ ওদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা। আর তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো। লাভ ইউ।